সম্প্রতি এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের সামরিক শক্তির জোর প্রয়োগ করতে আরেকটি ভয়ঙ্কর রণতরী বা বিমানবাহী জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। জাহাজটির নাম ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এই রণতরীটি শুধু একটি জাহাজ নয়, এটি ভাসমান একটি যুদ্ধক্ষেত্র। এর ডেকে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কয়েক ডজন যুদ্ধবিমান। আর এই বিশাল যন্ত্রটি চালাতে সেখানে কর্মরত আছেন ৫,০০০-এরও বেশি মার্কিন সামরিক বাহিনীর সদস্য। কল্পনা করুন তো, ৫,০০০ মানুষ, শত শত ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান, সবকিছু একসাথে সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে। ওয়াশিংটনের পরিকল্পনা হলো এই জাহাজটিকে খুব শীঘ্রই পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা। সেখানে গিয়ে এটি যুক্তরাষ্ট্রের বাকি দুই রণতরীর সাথে যুক্ত হবে। মূলত তেহরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিচালনার জন্যই এই বিশাল সামরিক বহর গড়ে তোলা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইতিমধ্যেই ওই অঞ্চলের দুটি রণতরী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন এমন একটি পদক্ষেপ নিচ্ছে? পেছনের ঘটনাগুলো বিশ্লেষণ করলে জানা যায়, সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। সেই হামলার তীব্রতা এতটাই ছিল যে ভয়ে মার্কিন রণতরীটি ইরান সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। বর্তমানে ওই জাহাজটি নিরাপদে থাকার জন্য ভারত মহাসাগরে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য ছিল একটি বড় ধাক্কা। তারা বুঝতে পেরেছে ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। তাই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সের ইঙ্গিত দিয়েছেন যে তেহরানের বিরুদ্ধে এবার পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কিন্তু ইরানও পিছিয়ে নেই। IRGC এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাই এক ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে টানা ৬ মাস ধরে দীর্ঘস্থায়ী যুদ্ধ চলবে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। মানুষ টুইটার ও ফেসবুকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। কেউ কেউ বলছে এটা যেন তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত ধাপ। সাধারণ মানুষের চোখে এমন ভয় দেখা দিয়েছে যে তারা ভাবছে এই যুদ্ধ তাদের জীবনে কি প্রভাব ফেলবে। তেলের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো প্রাণহানি। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ ভাবছে তাদের ঘরের ছাদ আগুনে পুড়ে ছাই হওয়ার আগেই কি শান্তি ফিরে আসবে? ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায়, অতীতেও এমন সংঘাত দেখা দিয়েছিল বিশ্বে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার লড়াইটা শুধু মাটিতে নয়, সমুদ্রে আকাশে সর্বত্রই। একদিকে আছে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য সামরিক শক্তি, অন্যদিকে ইরানের দৃঢ় মনোবল ও কৌশলগত আঘাত। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে কারোরই পরিষ্কার জয় নেই। যুক্তরাষ্ট্র হয়তো তাদের সামরিক শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু ইরানকে ঘায়েল করা তাদের জন্য সহজ হবে না। আর যুদ্ধ চললে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের। অর্থনীতি ধসে পড়বে, মানুষ শরণার্থী হয়ে ছড়িয়ে পড়বে। মার্কিন প্রশাসন মনে করছে জর্জ এইচ.ডব্লিউ. বুশ এলে তাদের আধিপত্য বাড়বে। কিন্তু ইরান ইতিমধ্যে প্রমাণ করেছে তারাও পাল্টা আঘাত করতে পারে। এই মুহূর্তে গোটা বিশ্ব আলোর আগের অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, যখন দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত, তখন কি কূটনীতির কোনো পথ খোলা থাকে, নাকি মানুষকে আবারও এক ভয়ানক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে? যুদ্ধ জাহাজগুলো যখন সমুদ্রের ঢেউ পেরিয়ে এগিয়ে আসতে শুরু করে, তখন তাদের ধ্বনি যেন মৃত্যুর পায়রা বহন করে নিয়ে আসে। রাডারের পর্দায় যখন লাল আলো জ্বলে ওঠে, তখন বোঝা যায় সময় অনেক দূর এগিয়ে গেছে। এই সংঘাত কি কোনো মহাযুদ্ধের সূচনা করবে, নাকি এটি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার টেবিলে গিয়ে শেষ হবে? উত্তর হয়তো সময় দেবে, কিন্তু তার আগে পৃথিবীকে অপেক্ষার প্রহর গুনতে হবে। লামিয়া হিমি, ভোরের আকাশ।